নমস্কার, আমি মনোজ আর আপনারা দেখছেন বার্ডস অ্যান্ড গার্ডেনিং। বন্ধুরা, অনেকেরই ধারণা আছে যে পাখি ডিম দিয়েছে অথচ তাকে স্নান করতে জল দেব, স্নান করলে ডিমে তা দিতে পারবে কিনা, ডিম নষ্ট হয়ে যাবে কিনা। বন্ধুরা, আমি বলবো তাদের ক্ষেত্রে যে আপনাদের ভুল ধারণা। কেননা ডিম থাকলে ওদের স্নান করতে জল দিলে তাতে কোনো অসুবিধা নেই, কারণ ওদেরটা একদম ওরা নিজস্ব ব্যাপারটা ঠিকঠাক ওরা বোঝে এবং ওরা সেই মতো ওদের ডিমে তাও দেবে, স্নান করবে, ভিজে গিয়ে নিজেদের গা শুকোবে, তাতে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। কিন্তু আপনারা যদি জলটা না দেন তাহলে একটা সম্ভাবনা থেকে যায় যে অসুস্থ হওয়ার। কেননা ওদের যদি জল স্নান করার জন্য দেন, বডি হিট হয়ে যায়, হিট হলে নানান রকম শরীরে অন্যরকম উপসর্গ আসতে পারে অসুখে। তো সেক্ষেত্রে আমি বলবো যে স্নান করতে দিতে হবে ওদের। রেগুলার বেসিস যদি দিতে না পারেন, একদিন ছাড়া ছাড়া দিন, অবশ্যই ওদের স্নান করার জল দিন। তাতে গায়ে পোকার ব্যাপারটাও কম থাকবে আর ওদের শরীর একদম ফ্রেশ থাকবে। তা চলুন বন্ধুরা, আজকে দেখে নিই, ওদের কিছুটা মুহূর্ত দেখাই, আপনাদের শেয়ার করি, ভালো লাগবে বন্ধুরা। চলুন পুরোটা দেখে নিন। আর নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল ক্লিক করে দেবেন। আর পুরনো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। এরা তো খুব লাজুক পাখি বন্ধুরা, এদেরকে স্নানের মুহূর্তটা তোলা খুব কঠিন, কারণ সেপারে কেজে দিয়েছি তো, খুব কাছ থেকে এরা ভিডিও তুলতে দেখলেই ফুরুত করে পালিয়ে যায়। তাই দূর থেকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন জলে নামছে, উঠছে। হ্যাঁ, এরা জল পেলে সবার আগে নামবে, অন্যান্য পাখিদের থেকে এরা স্নান করতে খুব ভালোবাসে। ফিঞ্চ পাখি দেখুন বন্ধুরা, লজ্জা পাচ্ছে, আবার নামছে। এই করে ওরা স্নান ঠিক করবেই, আর স্নান করলে ওদের স্নান করতে দেবেন। অনেকে বলে যে ঠান্ডা লেগে যায় ফিঞ্চের, স্নান করলে ঠান্ডা লেগে যাবে, কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি বন্ধুরা। বন্ধুরা দেখুন, ও কিন্তু স্নান করেছে, স্নান করে নিজের গা শুকিয়ে সুস্থ মতো এসে ও ডিমে তা দিচ্ছে। ওরা কিন্তু ওদের নিজেদেরটা ওরা ঠিক বুঝতে পারে বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই। ওরা স্নান করবে, নিজেদের বডি শুকিয়ে তারপর ওরা ডিমে তা দেয়। আর বন্ধুরা, ওদের গায়ে ফেদার থাকে, ফলত বডি খুব হিট থাকে, খুব তাড়াতাড়ি গা শুকিয়ে ফেলে ওরা। আর বডি হিট থাকার জন্য স্নান করা খুব জরুরি। স্নান না করলে ওদের নানা রকম রোগের উপসর্গ দেখা দিতে পারে। সেই জন্য বন্ধুরা, ওদের প্রত্যেকটা পাখিকে, কি লাভবার্ড হোক বা ককাটেল বা ফিঞ্চ, জাভা, বদ্রি, সকলকে স্নানের জায়গা দিতে হবে। একদিন ছাড়া ছাড়া দেখবেন কেউ করছে, কেউ করছে না। মানে যার প্রয়োজন আছে সে জলে নামবে, যার প্রয়োজন নেই সে জলটাকে অ্যাভয়েড করবে, এড়িয়ে যাবে। তো সেই কারণে বন্ধুরা, ওদের জল দিন সুস্থ রাখার জন্য পাখিকে। এটাও কিন্তু পাখি পালনের একটা সুস্থ রাখার একটা পদ্ধতি। আপনাদের অনুরোধ করব এই জিনিসটা ফলো করবেন, তাহলে আপনাদের খামারের পাখিগুলো সুস্থ থাকবে। শেষ করার আগে আরেকটা কথা বলে দিই আপনাদের বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা ফলো করেন,
রেগুলার মানে নিত্য নতুন আপনাদের পাখি সুস্থ থাকার জন্য নানা রকমের টিপস আপনাদের দিয়ে যাব ভিডিওতে। আপনারা অনেক অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন, এবং আমার থেকেও যারা অভিজ্ঞ বিডাররা আছে তারা যদি আমার কোথাও ভুল থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে শুধরে দেবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি নতুন দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। পুরনো দর্শক বন্ধুরা তো সঙ্গে আছেনই, শেষ পর্যন্ত দেখে আমাকে একটা লাইক করে দেবেন। কিছু কমেন্ট করে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। অবশ্যই আপনারা লাইক করে দেবেন, আর নতুন দর্শক বন্ধুরা পাশের বেল আইকনটা অল ক্লিক করে দেবেন। আমার সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারের পাখিগুলোকে। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি বন্ধুরা।